চরণ দোকানে নিয়েছে মাথা। রাধে একবার তাকাও না, তুমি আমার গুরু, আমি তোমার চরণের দাস মাত্র। রাধে গো রাধে গো, এই জগতের যত ভক্ত আছে সবাই শেষের দিনে আমার চরণ তরিতে করে ভব নদী পার হয়ে যাবে। আমি সবাইকে ভব নদী পার করে দিই, কিন্তু আমি যে ভব নদী পার হব কৃষ্ণ, আমার ভব নদী পারের ভেলা তো আমি এখনো পেলাম। রাধে তোমার প্রেমের ঋণ তোমার বৃন্দাবনে শোধ হলো না, তোমার প্রেমের ঋণ শোধ করবার জন্য আগত কলিযুগে কি আমি গৌর হয়ে নদিয়ার পথে পথে রাধে বলে কাঁদবো, সেদিন তোমার প্রেমের ঋণ শোধ করবো। চরণ ধরে এত কাঁদছে সখীরা বলে রাধে একবার চরণ পানে তাকিয়ে দেয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে যে কৃষ্ণ চরণ পাবে বলে, সেই কৃষ্ণ কাঁদছে তোর চরণ পাবে বলে। তুই অমন করে মান করিস না টাকা, কিন্তু রাধার তো জ্ঞানই নাই মা। অন্তর একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণ কি বলছে কি না বলছে সেদিকে তার বিন্দু মাত্র লক্ষ্য। বেশ, তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো না। ও রাধাকুণ্ডে জলে যাও দিয়ে প্রাণ আমি বিসর্জন দেব। রাধাকুণ্ড গোবিন্দকে দর্শন করে সব শুকিয়ে গেছে জল, বিন্দু মাত্র জল। কেন? রাধাকুণ্ডে বক্তা হয়ে বলে বধূ আমি হলাম রাধার কুণ্ড, তুমি অপরাধ করেছো রাধার চরণে, তাকে রাধার কৃপা লাভ করো, তারপর তুমি আমার কৃপা পাবে। তার আগে তা গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধাকুণ্ডের তীরে রাধার নাম লিখে ধোলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, রাধে কৃপা করো, রাধে কৃপা করো। এদিকে যেই না কৃষ্ণ চলে গেছে, রায়ধনের চৈতন্য ফিরে এলো। মাথার ঘোমটা তুলে চরণ পানে তাকিয়ে দেখছে কোথায় কৃষ্ণ, কিন্তু কোথাও কৃষ্ণকে পেল। এই সখী আমার বধূ কোথায়? আর বধূ এমন করে মান করলে কি আর বধূ থাকে? তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। ও সখী তোদের হাতে ধরি পায়ে পড়ি নেদে আমার কৃষ্ণ বলো। ওরে এতদিনে বুঝতে পারলাম মান অভিমানে কখনো কৃষ্ণ থাকে না, কৃষ্ণ চলে যায়। আজকে আমি মান করেছি আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, আমার কৃষ্ণ কেনে দে নইলে আমি বাঁচব। রাধারানী কাদা বদন থেকে সখীরা বলছে রাধে কাঁদিস না, মান করেছিস বেশ করেছিস, তুই বস, আমরা যাচ্ছি তোর কৃষ্ণ। আচ্ছা দেখুন মা, রাধা গোবিন্দ তো মিলন হবে, মিলন হলে রাধা গোবিন্দ সেবার দক্ষিণা দিতে হয়। তো দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে, সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দেবেন। কেউ উঠবেন না, এখনো কিন্তু মালা শেষ হয়নি, বসুন। যারা দক্ষিণা দেবেন আমার তরফ থেকে যাচ্ছে, ওনাদের কাছে দক্ষিণা দান করবেন। জয় রাধে। এবার এই যে বিল্লা গোবিন্দ ধুলাই করে গড়াগড়ি দিচ্ছিল, হঠাৎ দেখছে বৃন্দা দেবী ডাক দিচ্ছে, বৃন্দা। আরে ও বৃন্দা, ও বৃন্দা। বৃন্দা দেবী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কেউ ওই পাশে যাবে। আচ্ছা কে ডাকছে পাশে? তাকে দেখছে বধূ। তুমি তাই বলো, আমি ভাবলাম কে না কে। ও বধূ ডাকছো কেন বলো? বৃন্দা আমার রাধার কি মান ভেঙেছে? হ্যাঁ মান ভেঙেছে, তাই মান রাধার পূজা করবো বলে ফুল নিতে এসেছি। কি বুঝতে এসেছো? কি ফুল? কৃষ্ণ কলি। আচ্ছা এসেছে কৃষ্ণ নিয়ে, তাই ঘুরে বলো কৃষ্ণ কলি। কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি। ধরেন ভালো, আমি অপরাধ করেছি, স্বীকার করছি, তুমি আমার রাধার সাথে মিলিয়ে দাও না। আচ্ছা স্বীকার করছো বলে হ্যাঁ স্বীকার করছি। ঠিক আছে, তা শোনো, তুমি যখন অপরাধ করেছো তোমাকে সাজা পেতে হবে বধূ। এই যে বধূ, এই যে বধূ, তোমাকে সাজা পেতে হবে। মানুষ অন্যায় করলে জেল হয়, ফাঁসি হয়, তোমার একটাই সাজা, তোমাকে শাস্তি হবে।
আচ্ছা কে সাজিয়ে দেবে? মালিনী দিবে সে তোমাকে শাস্তি। এ সাদা যারা মিঠে। ফুল তোলে মালা গাঁথে মালা বিক্রি করে তাদের বলা হয় মালিনী, আমি তোমাকে সাজাবো। আচ্ছা যোগমায়া মা মালিনীর বেশ এনে দিয়ে মালিনীর বেশে কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে বৃন্দাবনে। বাবা ধু, তুমি আগে ছিলে পুরুষ, এখন তোমাকে নারী সাজিয়েছি। আচ্ছা বলো তো, নারীর কোন চরণ আগে চলে? কোন চরণ? পেছনের চরণ। পেছনের চরণ ডাইনি ডাইনি কিছু হবে নাকি? না পেননি। না না না। সাদা চরণ। কোন চরণ আগে চলে নারীদের? বাম চরণ। আর পুরুষ মানুষের ডান চরণ। আর তুমি তো পুরুষ হয়েছ নারী, ভুলে যেন ডান চরণ আগে দিও না, বাম চরণ ফেলবে কেমন? তোমার সব লুকানো আছে, কিন্তু জোড়া ভুরু নারায়ণ পাকাতে লুকানো যায়। আচ্ছা। এই জন্য তুমি রাধার সম্মুখে মাথায় ঘোমটা দিয়ে থাকবে সবসময়। রাধারানী যদি বলে মালিনী তুমি মাথায় ঘোমটা দিয়েছো কেন, তুমি এক কথায় বলবে আমার বাল্যকালের অভ্যাস মাথায় ঘোমটা দেওয়া। আচ্ছা বলবো বলবো বাবা বলবো। ঠিক আছে। মালা বিক্রি করতে করতে গোবিন্দ যাচ্ছে, আর গোবিন্দের চূড়াবাসীতে বৃন্দা দেবী আগে আগে যাচ্ছে। ব্রজবাসী তোমার দিকে মালা নেবে গো, আমি ব্রজবাসী। মালায় আসাচ্ছি না, মালায় আসাচ্ছি না, তোমরা চিনে। আমি বড় হারাইছি। আমি ব্রজবাসী। মালা বিক্রি করতে করতে যাচ্ছে, বৃন্দা দেবী রায়ধনের কাছে গিয়ে বলছে রাধে হ্যাঁ মালার অনেক গুণ আছে। তুই একা এলে আমার বধূ কই? বধূ নেই। তোর বধূ নেই। তুই এমন করে মান করেছিস রাধে, তোর বিরহ সহ্য করতে না পেরে কৃষ্ণ রাধাকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণে মারা গেছে। এটা প্রমাণ দেখবি? এই বাঁশি আর এই চূড়া আরে মালা। এই মাসি চূড়া মালা যমুনাদের ভাষ্যের আমি তুলে এনেছি তোকে দেখানোর জন্য। সত্যি তো এটা কৃষ্ণের মালা, কৃষ্ণের চূড়া, কৃষ্ণের বাসি। আমার বধূ যখন বেঁচে নেয় তাহলে আমি আর বাঁচতে চাই। এই প্রাণ আমি বিসর্জন দেবো শ্যামকুণ্ডের জলে। তাই সতীদিন নিয়ে রাধারানী যাচ্ছে প্রাণ বিসর্জন দিতে, আর আমার গোবিন্দ মালা বিক্রি করতে করতে আসছে। মালা নেবে গো